সানডে, এখন বাজে হচ্ছে 7টা সাড়ে 7টা হবে, কারণ আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি। কারণ কাল শনিবার ছিল, বাচ্চাদের ওই মুরগি পাঠা দিয়ে যে আমি ওদের রান্না করি, শনিবার বলে গ্যাসে তুলতে পারিনি, সারাদিন দুধ ভাত খেয়েছে। ওই জন্য আজকে ভোরবেলায় উঠে আগে ওদের রান্না করেছি, কারণ ওরা খাবে 6টার মধ্যে। এখন তো একটু ঠান্ডা, তাই জন্য 5:30 6টা হয়ে যায়। তাই জন্য আমি ওদের রান্না টান্না করে এখন হচ্ছে টিফিন করছি। ডিম টোস্ট করেছি। আর ওর বাবা গেছিলো বাজারে, বাজার থেকে ওর বাবা মাছ আর মাংস নিয়ে এসছে। মাছটা ধুয়ে নিয়েছে, আজকের মতো করবো আর ফ্রিজে রেখে দেবো। ছেলের মাংস হবে, আমরাও মাংস খাবো। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি থেকে দিয়েছে, বড়দির বাড়ি থেকে চালতা, মানে ওদের কে একজন মানে থাকে ওখানে, উনি দিল চালতা। আর ছেলে, আমরা যেহেতু পাউরুটি ডিম টোস্ট খেয়েছি, ছেলে এসে খাবে না বলে ওর বাবা নিয়ে এসেছে পরোটা, মানে ছেলের জন্য পরোটা নিয়ে এসেছে। তো ওর বাবা একটু তরকারি পরোটা খেয়েছিল, আর একটু রয়েছে ছেলের জন্য। এখন হচ্ছে ওর বাবা হচ্ছে জামা কাপড় কাচ্ছে, মানে অনেকগুলো কাচাকুচি পড়েছে, আমি রান্নাবান্না করছি। কারণ রবিবার মানে উল্টোপাল্টা প্রচুর কাজ। আজকে বাচ্চাদের স্নান করাবো, আজকে ওই ছুটকিকে আর ইয়েকে চিংচংকে, ওদের দুজনকে স্নান করিয়ে দেবো। প্রচুর ঠান্ডা, আমার মস্তানের চোখ দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে। তাই সবাইকে খাইয়ে রোদ্দুরে দিয়েছি, বাস্কেটে করে ওই ছুটকেটাকে গেটলেটাকে দিয়েছি রোদ্দুরে। আর এগুলোও সব রোদ্দুরে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কটাকে বেঁধে বেঁধে রেখে দিয়েছি। কারণ এখন বাড়ির সংখ্যা বাড়ছে, জানেন তো, এখানে আশেপাশে বাড়ি আর একটা বাড়ি বেড়েছে, তাই জন্য ওই বেঁধে বেঁধেই রাখি। এখন কোথায় গিয়ে এটো কাটায় মুখ দেবে, কি করবে, আমার একদম ওইসব পছন্দ হয় না। তো যাই হোক, রান্নার দিকে যাই। আর প্রচুর জামা কাপড় সব পাট করা হবে, সব বার করে রেখেছি, ধোয়া কাচা। কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম কদিন, এখনও আমার কাজ মেটেনি। আমার ছেলের স্কুলের কিছু কাজ, লোকে ভাবছে যে আমি কোথায় হারিয়ে গেছি নাকি। না, আমার ছেলের স্কুলের কিছু কাজ যেগুলো আমাকে করতে হচ্ছে, সেই কাজগুলোর জন্য আমাকে রোজ বেরোতে হয় এবং আমি প্রচুর ব্যস্ত থাকি। এখানে হচ্ছে একটু মাছের তেল, মানে গোটা মাছ নিয়েছে তো, তার তেল বেরিয়েছিল, তেলটা নিয়ে চলে এসেছে, কারণ এই মাছের তেলের তরকারি আমি খুব ভালোবাসি। তারপরে ওইদিকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি মানে আমার দরজার গোড়াটায় বসে ওখানেই ওদের স্নান করাই আমার সুবিধা হয়। গেটের মধ্যে বেঁধে দিই চেন দিয়ে দিয়ে করাই। এটা হচ্ছে চিংচং, চিংচংয়ের র্যাশ হয়েছে। চিংচংয়ের না পেটের কাছে অনেকগুলো র্যাশ হয়েছে, গলায় অল্প অল্প হয়েছে। অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম, কিন্তু নিয়ে যাওয়া আর ওকে হচ্ছে না, ওই জন্য ওর ওষুধ আনা হয়েছে, স্প্রে আনা হয়েছে, ওইটাই লাগাবো। ওই জন্য ওকে আজকে স্নান করিয়ে নিই। হ্যাঁ, স্নান করিয়ে ওষুধ টষুধ দিলে, পরিষ্কার জায়গায় ওষুধ দিলে কাজটা ভালো হবে। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কচি পাটা, কচি পাটা হচ্ছে আমার চুটকি। দেখুন পুরো মনে হচ্ছে না পাটা বলি হবে, ওটা হচ্ছে কচি পাটা। কচি পাটাটাকে এইভাবে এখন স্নান করাচ্ছি, কি আরাম! আহা, উফ, মা স্নান করিয়ে দিচ্ছে। তবে ট্যাঙ্কের জল গরম তো, ট্যাঙ্কের জল পুরো গরম এখন। লেজটার কি হাল, ওই জন্য এটাকে এখন স্নান করিয়ে দিই। ভোলা আর বাচ্চাটা করবে, মস্তান এখন চান করবে না। মস্তানের এখন চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডায়, ওটা কমবে না, ওটা কমবে না গো। পেট দেখি, পেট, বাবা পেট পরিষ্কার করে রাখতে হবে। আমি যে হাত বুলিয়ে দিই পেটে, আমি যে তোমার পেটে হাত বুলিয়ে দিই। হ্যাঁ, একটুখানি সুন্দর করে সাজগোজ করতে হবে। হ্যাঁ, সাজগোজ না করলে কেউ ভালোবাসবে না। বাচ্চা, পা দেখি, পা দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, মা 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 মা, একটা দেখেছ, একটা দেখেছ, চলো হয়ে গেছে। বাচ্চাদের তো স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমারও স্নান হয়ে গেছে। আর এদিকে তো আমার রান্না হয়ে গেছে। ওই মাছের তেলের তরকারি করেছি, বেগুন আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা রসুন টসুন দিয়ে মাছের তেলের তরকারি। আর চাটনি, চাটনিটা এটা কালকের চাটনি, কাল শনিবার ছিল, অনেকটা চাটনি করেছিলাম, একটুখানি আছে। আর মাংস আর মাছের ঝাল আর লেবু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এদিকে দেখুন বিকাল হয়েছে, সব ঘুম থেকে উঠেছে। আমার চিংচংয়ের র্যাশ হয়েছে বলছিলাম না, এই হচ্ছে চিংচংয়ের র্যাশ হয়েছে। চুলকায়, সবসময় চুলকাচ্ছে, দানা দানা হয়েছে, কারণ এরা জঙ্গলে যায় তো পটি পটি করতে, ওই জন্য ওর র্যাশ হয়েছে, অনেক দিন ধরেই হয়েছে। তাই জন্য ওকে আজকে ওষুধ লাগাবো। ওই ডিম্যাক্স স্প্রেটা আছে, ওইটা আপনারা আপনাদের বাচ্চাদের লাগাতে পারেন। তা ওইটাই নিয়ে আসা হয়েছে আপাতত, ওইটা আমি এখন ওকে লাগিয়ে দেবো। ওই জন্য ওকে স্নান টান করিয়ে দিয়েছি। ওর বাবা আবার কাকে ডাকছে, বাবু বাবু করছে। এই যে ডিম্যাক্স স্প্রে, এটা বেশি দাম নয়, এটা ছোটো। এই ফাইলটা কত ml আমি জানি না, এটা 100 টাকা নিয়েছে।
তাই এইটা এখন আপাতত লাগাই, লাগিয়ে দেখি যে কি হয়, মানে কীরকম থাকে না থাকে দেখে ভেবেছিলাম ওকে হসপিটালে নিয়ে যাব। তা ওর বাবা বললো আগে লাগিয়ে দেখো 2 দিন, যদি ভালো থাকে তো ভালো, আর না হলে তো অগত্যা নিয়ে যেতেই হবে হসপিটালে। তা এখন লাগাই, কারণ ও খুব চুলকায়। এবার চুলকানি এমন জিনিস না যে খুব কষ্ট হয়, তাই না? ওই জন্য আমি বললাম যে না, ওকে আগে ওষুধটা লাগিয়ে দিই। এইসব কাজ আপনারা ভাবেন আমি কি করি না করি, মানে আমার অবস্থা না পুরো পাগলের মতো, বুঝেছেন? পাগলের মতো আমার অবস্থা, কিছু আমার করণীয় মানে নেই আর। আমি যে এদের রেখে যে যাই, আমি সকালে করে ছেলে স্কুলের কাজে আমাকে মানে মানে কি বলবো, রোজ আমি ওই সকালে রোজ প্রায় বলতে 4 দিন ধরে ওই হচ্ছে, সকালে বেরোই, রাত্রিবেলায় আসি। আর কি, এই যে ডিবরেটাকে দেখুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা তো উঠতে পারে না, আমাকে ডাকছে তুলে দাও, অবস্থাটা খালি উঠে আসো, কম 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 আসো। আমি কিন্তু শুয়ে গেলে কিন্তু আর তুলবো না, তখন এই ঠান্ডায় বসে থাকতে হবে, তখন ঠান্ডায় বসে থাকতে হবে। জানে যে এরকম করে রোজের, এটা হচ্ছে ওর রোজ। আরে বাবারে বাবারে, কোথায় ঢুকে গেছে কাঠতলা, ওমা গায়ে পড়ে যাবো, আমি পড়ে যাবো তোকে তুলতে গিয়ে। আসো এখানে এসো, এখানে পা দাও, এখানটা পা দাও, আসো আসো আসো। বাবারে, আমি রোজ এরকম করে ওকে তুলতে হয়, রাত্রির বেলা ওই রকম। হ্যাঁ বাবালে, আমার বাচ্চাটা কবে বড় হবে গো, কবে বড় হবে, একা একা উঠবে ছুটকি দিদির মতো, এক হাতে ফোন ধরে। দাঁড়া মা, লেগে যাবে, দাঁড়া। দাঁড়া 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 দাঁড়া, শুয়ে পড় শুয়ে পড়। ওই ছুটকি দিদি শুয়ে আছে দেখ, ওই দে ছুটকি ওখানে, ছুটকি ওকে তোর কম্বলে নে, আমার কম্বলে না, ওর কম্বলে যা। হ্যাঁ যা যা, ছুটকির কম্বলে যা, যা ছুটকির কম্বলে যা, তোদের কম্বলে তোরা যা বাবা। হ্যাঁ এই শুয়ে যাবে এবার ছুটকির কাছে, বাচ্চা। আর ওই 3টে বাচ্চা বাইরে শুয়ে গেছে, হোয়াইটিকে শুয়ে সিঁড়ির তলায়, 5টা বাজে, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি। খুব ঠান্ডা রে বাবা, শুয়ে যাও, হাঁপিয়ে যাই আমি এইসব করতে করতে না, একটু স্থিরতা নেই আমাদের জানেন, একটু হচ্ছে না, ঠিক হচ্ছে না, কারণ ও তো সবে এই কম্বলটার ওপরে, আমি তো জানি ওই কম্বলটা। দেখো দেখো দেখো, খালি খালি বুদ্ধি দেখো, খেয়েছিস এত, পেটটা পুরো ঝুলে গেছে। ও ওইরকমই খায়, খাবার সময় ওর কোনো লিমিট থাকে না, লিমিট থাকবে না এমন খাবে। ওই আমি শুয়ে যাচ্ছি, তুই কি শুবি? শুবি কি? আমি শুয়ে গেলাম, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আমার বাচ্চা গো, আছো 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 মা আছো। দেখো না কিরম, দেখো না, দেখ আমার হাত পুড়ে গেছে, দেখ দেখ হাত পুড়ে গেছে, দেখ। পেটটা খালি এলে দেখুন, পেটটা। বাচ্চাটা গো, ছোট্ট বাচ্চা। চলো শুয়ে যাও মা, শুয়ে যাও, একটু শো একটু শো একটু শো একটু শো। শোবে না দেখো, বুড়ো দাদুটা বুড়ো দাদুটা বুড়ো দাদুটা বুড়ো দাদুটা, দেখি দেখি, জাদু 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 জাদু, ওই জাদু।